সীমান্তের বাইরে থেকে বাংলাদেশের ক্ষমতা নির্ধারিত হবে না, হইতে দেওয়া হবে না। এটাই উসমান হাদি ভাই বারবার আমাদেরকে শিখিয়ে গেছেন। আমাদেরকে এটা ধারণ করতে হবে এবং উনি যে শহীদ মৃত্যু, যে গ্লোরিয়াস মৃত্যুর আকাঙ্ক্ষা উনি ধারণ করেছে, এটা আমাদের সবাইকে ধারণ করতে হবে। প্রত্যেকবার দেখা হইলে উনি বলতেন, আমার সাথে ওনার পরশুদিন ওনার সাথে গতকাল ঘটনাটা ঘটলো, এর আগের দিন দুপুরে 1:30টার দিকে ওনার সাথে আমার কথা হয়েছে। একটা মানুষ এই পুরো সময়টা দলের ঊর্ধ্বে উঠে, মতের ঊর্ধ্বে উঠে, পথের ঊর্ধ্বে উঠে বাংলাদেশটার জন্য একা একা বাতাসা মুড়ি নিয়ে নির্বাচনী প্রচারণায় নামছে। শত শত কোটি টাকা নিয়ে মানুষ নির্বাচনী প্রচারণায় নামে। গাড়ির বহর, লুকের বহর, গুন্ডার বহর, অস্ত্রের বহর, বুলেটের বহর। সেই জায়গায় উসমান হাদি মানুষের মন জয় করেছে বাতাসা এবং মুড়ি নিয়া। আমি বাইরে কইলাম, ভাই ওদের এস্টাবলিশমেন্ট আছে, কেন্দ্র দখল করার ক্যাপাসিটি আছে, সংগঠন আছে, আপনি একা পারবেন? উনি আমারে বলে, জিতা হারা মুখ্য না, নির্বাচনে জিতবো কি জিতবো না নেতৃত্বের ফয়সালার উপর থেকে নির্ধারিত হয়, কিন্তু এই লড়াইয়ের মধ্য দিয়ে, এই সংগ্রামের মধ্য দিয়ে আমি মানুষের মন জয় করতে চাই এবং দিন শেষে উনি মানুষের মন জয় করতে পারছে। আমাদের সবার এই জায়গায় ঐক্যবদ্ধ হতে হবে। আমরা বাংলাদেশটার প্রশ্নে আমাদের সবাইকে এক থাকতে হবে। কাউকে দোষারোপ করে পিছনের আলাপ সামনে নিয়ে আসা, আমরা এই যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের বিরুদ্ধের শক্তি, স্বাধীনতার পক্ষের শক্তি, স্বাধীনতার বিরুদ্ধের শক্তি, সেকুলার, ইসলামপন্থী, বামপন্থী, জামাতপন্থী, এই আলাপগুলা আপনারা যত ফর্মেই করেন না কেন, আপনারা এই প্রজন্মকে আর খাওয়াইতে পারবেন না। আপনাদেরকে ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে, আপনার সর্বাগ্রহ করতে হবে। বারবার অতীতকে টেনে নিয়ে আসা, বর্তমানের বাস্তবতায় আপনি যতই হচ্ছে তেনা বেচাবেন, এগুলো আমাদের এই প্রজন্মকে আরো বেশি ক্ষুব্ধ করবে। আমরা আপনারা ক্ষমতার দ্বন্দ্ব হইতে আমরা চাই না। আমরা চাই ভবিষ্যৎকে সামনে রেখে আমরা যেভাবে অতীতকে বর্তমানের কাঠগড়ায় দায়ী করি, ঠিক এইভাবে বর্তমানকে ভবিষ্যতের কাঠগড়ায় দায়ী করাবো। যদি আমরা বর্তমানে যারা আছি, আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হই। সুতরাং উসমান হাদি ভাইয়ের প্রশ্নে, বাংলাদেশের প্রশ্নে, পরবর্তী প্রজন্মের প্রশ্নে আমাদের মত এবং পথ কম্প্রোমাইজ করা হইলেও আমাদেরকে একসাথে থাকতে হবে। আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার প্রশ্নে আমাদের একটা সেটেলমেন্টে আসতে হবে। আপনি তলে তলে পরকিয়া করবেন, রাতের অন্ধকারে ব্যবসা করবেন। আওয়ামী লীগের সাথে কার কার ব্যবসা ছিল এগুলো আমরা জানি না, কিন্তু ভোটের যত ভোট আগে আসতেছে আমরা তার সাথে আন্তরিকতা করতেছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। উসমান হাদির জন্য যে আমাদের অশ্রু ঝরে, এটা অশ্রু না, এটা হচ্ছে ক্রোধ। এই ক্রোধ আগুন হয়ে আওয়ামী লীগ এবং দিল্লির মস্তক চরকার করে জ্বালাইয়া দিব।